নমস্কার, আমি সুপ্রিয়। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে কুম্ভ রাশি এবং মীন রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে। সবার আগে আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির অধিপতি দেবতা শনিদেব, এর সঙ্গে কুম্ভ রাশির তো মিল হবেই, এবং শনিদেবের অপর একটি রাশি মকর রাশি, তারও মিল হবে। কুম্ভ রাশির তত্ত্ব বায়ুতত্ত্ব, মকর রাশির তত্ত্ব পৃথ্বীতত্ত্ব, কুম্ভ রাশির স্বভাব দ্বিস্বভাব, মকর রাশির স্বভাব চর। কুম্ভ রাশির 12 নম্বর ঘরে মকর রাশি আসছে, কিন্তু এখানে শুধুমাত্র মনের মিলের কথা বলা হচ্ছে, তাই কুম্ভ রাশির সঙ্গে মকর রাশির মিল হবে। মকরের পর মিথুন রাশির সঙ্গে কুম্ভ রাশির সব থেকে বেশি মিল হবে। মিথুন রাশির অধিপতি দেবতা বুধ দেবতা, যে শনিদেবের বন্ধু। কুম্ভ রাশির তত্ত্ব বায়ু, মিথুন রাশির তত্ত্ব বায়ু। কুম্ভ রাশির স্বভাব দ্বিস্বভাব, মিথুন রাশির স্বভাবও দ্বিস্বভাব। এরপর আরেকটা রাশি আছে বুধেরই, তার সঙ্গেও কুম্ভ রাশির মিল হবে, সেটা হলো কন্যা রাশি। কুম্ভ রাশির তত্ত্ব বায়ুতত্ত্ব, কন্যা রাশির তত্ত্ব পৃথ্বীতত্ত্ব। কুম্ভ রাশির স্বভাব দ্বিস্বভাব, কন্যা রাশিরও দ্বিস্বভাব। কন্যা রাশির সঙ্গেও কিন্তু কুম্ভ রাশির খুবই ভালো মিল হবে। এরপর শুক্রদেবের দুটো রাশি আছে, বৃষ এবং তুলা, তাদের সঙ্গেও কুম্ভ রাশির মিল হবে। কারণ কি, শুক্রদেব এবং শনিদেব পরস্পরের বন্ধু। তুলা রাশির সঙ্গে কুম্ভ রাশির খুবই ভালো মিল হবে, কারণ তুলা রাশি বায়ুতত্ত্বের চর স্বভাব। আর বৃষ রাশি সঙ্গেও মিল হবে, বৃষ রাশি পৃথ্বীতত্ত্বের স্থির স্বভাব। তাহলে আমরা কি দেখলাম? কুম্ভ রাশির সঙ্গে সব থেকে বেশি মিল হবে কুম্ভ, মকর, মিথুন, কন্যা, বৃষ এবং তুলা। এরপর আসবো মীন রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে সেই কথা। মীন রাশির অধিপতি দেবতা বৃহস্পতি দেব। মীন রাশি জলতত্ত্বের রাশি, মীন রাশির স্বভাব দ্বিস্বভাব। এর সঙ্গে সব থেকে বেশি মিল হবে মীন রাশির। এরপর যে রাশিটার এর সঙ্গে সব থেকে বেশি মিল হবে সেটা হলো বৃহস্পতি দেবের আরেকটি রাশি ধনু রাশি। কিন্তু ধনু রাশির তত্ত্ব অগ্নিতত্ত্ব এবং ধনু রাশির স্বভাব দ্বিস্বভাব। তবুও যেহেতু এদের অধিপতি দেবতা এক, সেহেতু এদের মধ্যে মিল হবে। এরপর মীন রাশির সঙ্গে সব থেকে বেশি মিল হবে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি দেবতা চন্দ্রদেব এবং মীন রাশির অধিপতি দেবতা বৃহস্পতি দেব পরস্পরের বন্ধু। কর্কট রাশি জলতত্ত্বের রাশি, মীন রাশির মতনই। কর্কট রাশির স্বভাব চর, মীন রাশির দ্বিস্বভাব। তবুও বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে মিল থাকায় কর্কট রাশির সঙ্গে কিন্তু মীন রাশির মিল হবে। এরপরে আমি আসবো সিংহ রাশির কথায়। সিংহ রাশির অধিপতি দেবতা সূর্যদেব এবং মীন রাশির অধিপতি দেবতা বৃহস্পতি দেব। এরা পরস্পরের বন্ধু হওয়ায় সিংহ রাশির সঙ্গেও কিন্তু মীন রাশির মিল থাকবে। তবে মীন রাশি জলতত্ত্বের রাশি, সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি। মীন রাশি দ্বিস্বভাব, সিংহ রাশি স্থির। এছাড়া মঙ্গলের দুটো রাশি, মঙ্গলদেব এবং বৃহস্পতিদেব কিন্তু পরস্পরের পরম মিত্র। তাই মঙ্গলদেবের দুটো রাশি কি কি? মেষ এবং বৃশ্চিক, এদের সঙ্গেও কিন্তু মীন রাশির মিল থাকবে। সবার আগে আমি আসবো বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির সঙ্গে মীন রাশির মিল থাকবে, কারণ অধিপতি দেবতা মঙ্গলদেব এবং বৃহস্পতি, মীন রাশির অধিপতি দেবতা, পরস্পরের বন্ধু। বৃশ্চিক রাশির তত্ত্ব জলতত্ত্ব, মীন রাশিরও তত্ত্ব জলতত্ত্ব। বৃশ্চিক রাশির স্বভাব স্থির, মীন রাশির স্বভাব দ্বিস্বভাব। এরপর মঙ্গল দেবতার অন্য রাশি মেষ রাশির সঙ্গেও কিন্তু মীন রাশির মিল হবে, কারণ মঙ্গল দেবতা এবং বৃহস্পতি দেবতা বন্ধু। মঙ্গল দেবতার অপর যে রাশি মেষ রাশি, সেটা কিন্তু অগ্নিতত্ত্বের, মীন রাশি কিন্তু জলতত্ত্বের। আর মেষ রাশির স্বভাব চর, মীন রাশির দ্বিস্বভাব। এছাড়া
বুধের যে দুটো রাশি রয়েছে, মানে বুধ দেবতা এবং বৃহস্পতি দেবতা পরস্পরের মিত্র না হলেও এরা সম বলতে এরা সমান, এদের মধ্যে শত্রুতা নেই। তা বুধের যে দুটো রাশি রয়েছে কন্যা এবং মিথুন, এদের দুজনের সঙ্গেই কিন্তু মীন রাশির মিল হবে। বিশেষ করে কন্যা রাশি কিন্তু মীন রাশির সপ্তমেশ। আমি এতক্ষণ যা বলছিলাম শুধুমাত্র মনের মিলের কথা বলছিলাম, কিন্তু কন্যা রাশি মীন রাশির সপ্তমেশ মানে সপ্তম ঘর থেকে আমরা জীবন সাথী, লাইফ পার্টনার বা পার্টনারশিপে বিজনেস এগুলো দেখে থাকি, বেসিক্যালি জীবন সাথী দেখে থাকি। তা মীন রাশির জীবন সাথী বা মীন লগ্নের যদি জীবন সাথী দেখা হয় সেটা সপ্তম ঘর কন্যা রাশি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মীন রাশির সঙ্গেও কন্যা রাশির মিল থাকবে। মীন রাশি জলতত্ত্বের, কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের, মীন রাশি দ্বিস্বভাব, কন্যা রাশিও দ্বিস্বভাব। আর মিথুন রাশি মানে বুধ দেবতার অপর একটি রাশি সঙ্গেও মীন রাশির মিল থাকছে। কারণ কি, মিথুন রাশি বায়ুতত্ত্বের, মীন রাশি জলতত্ত্বের, মিথুন রাশি দ্বিস্বভাব, মীন রাশি দ্বিস্বভাব, কিন্তু এরা একে অপরের সপ্তমেশ। একে অপরের সপ্তমেশ বলতে কি, সপ্তম ঘর থেকে আমরা জীবন সাথী দেখি, আমি একটু আগে বললাম। তা আমি যদি কন্যা রাশির থেকে দেখি, মানে কন্যা লগ্ন হিসেবে বিচার করি, এবারে আমি একটু রাশি মানে বৃহস্পতি এবং বুধ দেবতা যে পরস্পরের শত্রু নয় এটা বোঝাবার জন্যে আমি একটু লগ্নে ফিরে আসছি, রাশিটা বাদ দিয়ে। লগ্নে আমাদের সপ্তমেশকে জীবনসাথীর ঘর ধরা হয়। আমি যদি মীন লগ্ন দেখি তার সপ্তমেশ কন্যা, আবার কন্যা লগ্ন দেখি তার সপ্তমেশ মীন। বোঝা গেল? তো প্রকৃতি এইভাবেই সৃষ্টি করেছে। অনেক রাশির ক্ষেত্রে আমরা দেখি যে সপ্তমেশ শত্রু হয়, কিন্তু সপ্তমেশ এমনিতে মারক, কিন্তু বৃহস্পতি বা বুধের রাশিতে বৃহস্পতি বা বুধ সপ্তমেশ হয়ে মারক হলেও একে অপরের সম্পর্ক, শত্রু নয়। যদি আমি মানে বৃহস্পতির অন্য রাশিটা দেখি, ধনু লগ্ন দেখি, তার সপ্তম লগ্ন হলো মিথুন। সপ্তম ঘর মারক হয় ঠিক কথাই, কিন্তু এক্ষেত্রে সপ্তম ঘর কিন্তু মারক হলেও এদের মধ্যে সম্পর্ক সম। আর বৃহস্পতি গুরু আর বুধ কি বালক, যুবরাজ সে। তা বৃহস্পতি যখন মানে গুরু, সেহেতু তার হাতে যখন বুধ পড়ে, মানে একটা বাচ্চা যখন সঠিক গুরুর হাতে পড়ে, কন্যা লগ্ন বিশেষ করে আমি বলবো, কন্যা লগ্নের সঙ্গে জীবন সাথী, এমনি মনের মিল তো আছেই, জীবন সাথীর ক্ষেত্রেও কিন্তু মীন লগ্নই সব থেকে বেস্ট। তো আমরা দেখতে পেলাম যে মীন রাশির সঙ্গে কন্যা এবং মিথুন এই দুটো রাশির মিল হবে। তাহলে প্রথম থেকে একবার দেখিনি যে মীন রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে। মীন রাশির সঙ্গে মীন রাশির মিল হবে, মীন রাশির সঙ্গে ধনু, চন্দ্রের রাশি বৃশ্চিক, সূর্যের রাশি সিংহ রাশির সঙ্গে মিল হবে, মঙ্গলের দুটো রাশি মেষ এবং বৃষ রাশির সঙ্গে মিল হবে, বুধের দুটো রাশি মিথুন কন্যার সঙ্গে মিল হবে। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে এই সপ্তাহে, তো তার উত্তর দিচ্ছি। একজন দেখাতে এসেছিলেন, তো তিনি তার শুক্র নীচ, আমায় নীচ শুক্র বলতে কি সেটা জানতে চাইছিলেন। এবার সেক্ষেত্রে শুক্র বলতে ছেলেদের ছকে শুক্র বলতে স্ত্রীকে দেখানো হয়। এবার সব সময় সব কথা ডিটেলে বলা যায় না। নীচ বলতে কি, নীচ বলতে কিন্তু কমজোর নয়। প্রত্যেকটা গ্রহই একটা নির্দিষ্ট ঘরে নীচ হয়। নীচ গ্রহের বল যত কম থাকবে তত ভালো। নীচ বলতে সে নীচতা প্রদান করে। নীচ বলতে মানে কিভাবে বোঝানো যায়, সব থেকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। গত 2 বছর আগে আমি আমার মা মারা যাওয়ার আগে আমি আমার ছকে বুঝতে পেরেছিলাম, সেটা দেখে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো তখন যেখানে থাকতাম পাশের বাড়ির একজন,
তাকে দেখবার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু এসে হাজির হয়েছিল এবং তার ছিল ধনু লগ্ন, লগ্নে মকরে বসেছিল নিচ অবস্থায়। লগ্ন জেনারেলি কি দেখায়? আমাদের দেহভাব, তনুভাব এবং আমাদের দৃষ্টিভঙ্গি, কিভাবে আমরা জিনিসপত্রকে দেখি। সে আমাকে জানতে চেয়েছিল তার মা কবে মারা যাবে। না, এর জন্য নয় যে আমি কতখানি জানি প্রমাণ করবার জন্য, কারণ প্রথমে সে তার স্ত্রী সকলে দেখিয়ে গেছে, পয়সাও দিয়েছে, দেখিয়েও গেছিল। তারপরে ফোন করে আবার জানতে চেয়েছিল যে এটা কবে মারা যাবে, যদি আমি একটু বলি। নিচ এটা হয়, মানুষ যখন নিচ হয়, মানুষ যখন নিচ দৃষ্টিভঙ্গি যুক্ত হয়, তখন মানুষ এরকম ভাবে। পৃথিবীতে যত মা যত খারাপই হোক, সে কবে মারা যাবে শখ করে কেউ জানতে চায়, এরকম কম লোক দেখেছি। আরও দেখেছি শাশুড়ি, ছেলে নেই আর কি, দুটো মেয়েকে বিয়ে করেছে, শাশুড়ি কবে মারা যাবে সেটা জানতে চেয়েছে আমার কাছে। তো এইরকম লোকেদেরই নিচ বলা হয়। নিচ হয়তো কি বলে আমি মানে মুখে বলতে পারলাম না, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, একবারে ডেমো দিয়ে। আর একটা ব্যাপার, লোকে আমাকে হোয়াটসঅ্যাপ করে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠাচ্ছেন এবং আপনাদের সম্বন্ধে জানতে চাইছেন। তার জন্য একটা ফিস দিতে হয়, ঠিক আছে? এটা আপনাদের মনে করিয়ে দিলাম। দেখুন, আর তো নয় বেশি দিন, 7.5 মকর রাশির মার্চ মাসেই শেষ হয়ে যাচ্ছে। তা আশা করি এরপর বাঁচবার মতন সময় আসবে। তো আমি যেটা বলবো যে আপনাদের জীবনে এমন কোনো ঘটনা যদি থাকে যেটা লাখে একটা ঘটে, সেটা জানাবেন। কারণ আপনারা জানেন যে আমার চ্যানেল শুধুমাত্র যে অ্যাস্ট্রোলজি নিয়ে বলি তা নয়, জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন সত্যি ঘটনা নিয়ে আমি ভিডিও বানাই। ভিডিও এখন কম বানানো হচ্ছে সত্যি তাই, কিন্তু চ্যানেলের জন্যে, চ্যানেলকে বাঁচিয়ে রাখতে গেলে ভিডিও বানাতে হবে। সুতরাং আপনারাও আপনাদের সমস্যার কথা জানাবেন। আর যদি আপনারা আমাকে দেখাতে চান, ভিডিওতে এবং ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে, প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, তারপর আমি আমার সময় মতন ফোন করে দেব। আমি অনলাইনেও দেখি, আমার কাছে এসেও দেখাতে পারেন। আর কি বলবো, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। নমস্কার।